হাই টু অল, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম টু ইংলিশ ম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় আলোক স্যার আবারও চলেছি তোমাদের ট্রান্সলেশনের নতুন একটা ক্লাস নিয়ে। আচ্ছা, আজকে আমাদের ট্রান্সলেশনের ক্লাস 29 হবে। ক্লাস কি হবে? 29। আজকে আমাদের ক্লাস 29 হবে। ডে স্যার 9। আজকে ডে 9-এ এসে পৌঁছেছি আমরা। আমাদের যে 32 দিনের একটা সিরিজ চলছে, সেই সিরিজের আজকে আমরা ডে 9-এ এসে পৌঁছেছি, ট্রান্সলেশনের ক্লাস 29। যারা আগের ক্লাসগুলো দেখেনি তাদের জন্য বলে রাখি, আগের ক্লাসের ভিডিওগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা প্লে লিস্টের সেই প্লে লিস্ট ধরে ধরে তোমরা প্রত্যেকটা ক্লাস দেখে নাও। বাকি কথা পরে বলি, আগে আমরা ক্লাসটা করে নিই। তো ট্রান্সলেশন করলে কি করি স্যার? আমরা ওভারঅল একবার প্যাসেজটাকে পড়ে নিই। পড়ে নেওয়ার পরে লাইন ধরে ধরে, সাবজেক্ট ধরে ধরে, ভার্ব ধরে ধরে, টেন্স ধরে ধরে আমরা ট্রান্সলেট করার চেষ্টা করি। কেমন? চলো। একসময় কয়েকজন পথিক পথভ্রমণে অত্যন্ত ক্লান্ত হইয়া এক বটবৃক্ষ তলে উপবেশন করিয়াছিলেন। উপবেশন করিয়াছিলেন মানে, উপবেশন করা মানে কি? উপবেশন করা মানে বসা বা বসেছিলেন, তাই না? একসময় কয়েকজন পথিক মানে কয়েকজন পথভ্রমণে মানে খুব ক্লান্ত হয়ে গেছিলেন তারা, এবং একটা বটের তলায়, বট গাছের তলায় তারা বসেছিলেন। প্রচণ্ড গ্রীষ্মে তাহাদের শরীর হইতে ঘর্ম নির্গত হইতেছিল। ঘর্ম নির্গত হইতেছিল মানে ঘাম বেরিয়ে যাচ্ছিল প্রচণ্ড গরমে। বৃক্ষের শীতল ছায়ায় বসিয়া বিশ্রাম করিবার সময় একজন বলিল, যখন তারা আরাম করছিল, তারা যখন বিশ্রাম নিচ্ছিল, সেই সময় তাদের এই কয়েকজন পথিক ছিল, এই যে কয়েকজন পথিক ছিল তাদের মধ্যে একজন বলল, তাদের মধ্যে একজন কি বলল? একজন বলল, দেখো, এই বৃক্ষে কোনো উপদেয় ফল অথবা ফুল কিছুই উৎপন্ন হয় না। উপদেয় মানে কাজে আসবে এরকম, কাজে আসবে এরকম। উপদেয় ফল মানে কাজে আসবে এরকম কোনো ফল বা ফুল কিছুই উৎপন্ন হয় না। অন্য একজন কহিল, মানে তাদের মধ্যে আরেকজন, অন্য একজন ছিল, সে একজন বলল কি? সে বলল, ফুল ও ফলের কথা কি বলিতেছ? মানে ফুল ও ফলের কথা বাদই দাও। ফুল ও ফলের কথা কি বলছো, ওটা তো বাদই দাও। বটবৃক্ষ মানুষের কোনো উপকারে আসে না। বলছি বট গাছ তো মানুষের কোনো কাজেই লাগে না। বটবৃক্ষ এইসব কথা শুনিয়া ঈষৎ হাস্য করিয়া বলিল। ঈষৎ হাস্য করিয়া মানে হালকা মৃদু হেসে সে বলল, মানুষ এইরূপ অকৃতজ্ঞই বটে। মানে মানুষ হচ্ছে সবচেয়ে বেশি অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ কাকে বলে? যে উপকারের উপকারটাকে অস্বীকার করে, যে উপকারের উপকারটাকে কি করে? অস্বীকার করে, তাকে আমরা কি বলি স্যার? অকৃতজ্ঞ বলে, তাই না? তাহলে বলছে মানুষ ঠিক এরকমই অকৃতজ্ঞ। যখন আমার ছায়া লাভ করিয়া শীতল হইতেছে, মানে যখন গরমে ঘেমে যাচ্ছিল, একটু ছায়ার প্রয়োজন ছিল, তখন তারা আমার গাছতলায় বসে কি করছে? আমার ছায়ায় বসে তারা নিজেকে শীতল হচ্ছে, নিজেরা ঠান্ডা হচ্ছে। সেই সময় জগতের কোনো উপকারে আসি না বলিয়া নিন্দা করিতেছে। আর সেই গাছের তলায়, সেই ছায়ার তলায় বসেই তারা নিন্দা করছে যে জগতের কোনো কাজে, পৃথিবীর কোনো কাজে আমি লাগি না, আমি পৃথিবীর কোনো কাজে আসি না। এটা কে বলছে? এটা বলল কে? এটা আমাদের বটবৃক্ষ বলল। ওকে, খুব সুন্দর একটা প্যাসেজ। হ্যাঁ, খুব সুন্দর একটা প্যাসেজ। চলো দেখো। এক সময় কয়েকজন পথিক পথভ্রমণে অত্যন্ত ক্লান্ত হইয়া এক বটবৃক্ষ তলে উপবেশন করিয়াছিল, তাই না? তাহলে ক্লান্ত হইয়া, ক্লান্ত হইয়া, এই যে একটা পেলাম আমরা কি ভার্ব, ওই ভার্বটা কি সেটা বুঝতে হবে ওদেরকে। বটবৃক্ষ তলে উপবেশন করিয়াছিল, এই যে উপবেশন করিয়াছিল, স্যার এটা একটা আমাদের ভার্ব। সাবজেক্টকে কয়েকজন পথিক, এটা স্যার কি? আমাদের সাবজেক্ট। এক সময় বলছে মানে কি? এটা স্যার কি ডিনোট করছে? টাইমকে ডিনোট করছে, টাইম ফ্রেজ এটা একটা, এক সময়, তাই না? তাহলে বলে দিয়েছি, এবার করো, এবার করো। এটা টেন্সে কি হবে বলো? করিয়া ছিল, করিয়া ছিল, তাহলে কিসে হবে বলো? করিয়া ছিল, তাহলে কিসে হবে? সিম্পল পাস্ট টেন্স। অনেকে বলবে যে এটা সিম্পল পাস্টে কেন হলো?
কারণ এই যে টাইমটা মেনশন করা আছে, এটাকে বলতে পারি সিম্পল, মানে সোজা বাংলায় স্যার এটা পাস্ট টাইম। কি টাইম? পাস্ট টাইম। আর টাইম পাস্ট টাইম মেনশন থাকলে আমরা সিম্পল পাস্টই করব। কেমন? চলো, তাহলে কি বলছে, এক সময়, তাহলে কি করব, ওয়ান্স, ওয়ান্স কমা কয়েকজন পথিক, তাহলে কি হবে, আ ফিউ ট্রাভেলার্স। কি করলাম, আ ফিউ মানে সাম, ট্রাভেলার্স কয়েকজন পথিক মানে ট্রাভেলার্স, কয়েকজন পথিক মানে ট্রাভেলার্স, আর কয়েকজনটা কি বললাম, সাম মানে আ ফিউ ট্রাভেলার্স। কি বলছে, ক্লান্ত হইয়া, ক্লান্ত হইয়া, তাই না? তাহলে কি করতে পারি, বিং টায়ার্ড, বিং টায়ার্ড, ক্লান্ত হইয়া, বিং টায়ার্ড, বিং টায়ার্ড। কে? এই কয়েকজন পথিক বিং টায়ার্ড, ক্লান্ত হইয়া। কি বলছে, কিসে ক্লান্ত হলো তারা? পথ ভ্রমণে। আচ্ছা, বিং টায়ার্ড বললে তো ভুল হয়ে যাবে, বিং টায়ার্ড বললে তো ভুল হয়ে যাবে, কারণ এখানে কি আছে, অত্যন্ত বলে একটা কথা আছে। অত্যন্তটা কি স্যার? আমাদের অ্যাডভার্ব, মানে ক্লান্ত কেমন হয়েছিল, খুব বেশি হয়েছিল। তাহলে বিং এক্সট্রিমলি টায়ার্ড। এই যে এক্সট্রিমলি কেন দিলাম, অত্যন্ত, বিং এক্সট্রিমলি টায়ার্ড। এই এক্সট্রিমলিটা কি স্যার? আমাদের অ্যাডভার্ব, তাই না? বিং এক্সট্রিমলি টায়ার্ড, তাহলে প্রচন্ড ক্লান্ত হয়ে। কিসে ক্লান্ত হয়েছিল তারা? পথভ্রমণে, পথভ্রমণে, তাই না? তাহলে কি হবে, ফ্রম দেয়ার জার্নি। পথভ্রমণে তাহলে কি করলাম, ফ্রম দেয়ার জার্নি, ফ্রম দেয়ার জার্নি। ওকে, এক বটবৃক্ষ তলে উপবেশন করিয়াছিল। তাহলে কি হবে, এই যে উপবেশন করা, আমি কি বললাম, উপবেশন করা মানে কি স্যার? বসা, তাই না? টেন্সটা কি বলা আছে স্যার? সিম্পল পাস্ট টেন্স। কি বলা আছে? সিম্পল পাস্ট টেন্স। তাহলে কি হবে, বসার ইংরেজি কি স্যার? সিট, সিট ডাউন। তাহলে সিটের যদি পাস্ট হয় তাহলে কি হবে? স্যাট ডাউন, স্যাট ডাউন। উপবেশন করেছিল, উপবেশন করেছিল, তাই না? কোথায় করেছিল? প্লেসটা কি দেওয়া আছে? এক বটবৃক্ষ তলে, অ্যাট বটবৃক্ষ তলে। তাহলে এটা কি স্যার? অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে কি হবে? অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে অ্যাডভার্ব অফ প্লেস ভার্বের পরেই বসে, আমরা জানি। স্যাট ডাউন আন্ডার আ, এই যে বটবৃক্ষ তলে, তাহলে কি হবে? ব্যানিয়ান ট্রি, আন্ডার আ ব্যানিয়ান ট্রি। একটা বটবৃক্ষ তলে, এই যে বটবৃক্ষ তলা মানে গাছের তলায়। তাহলে বটবৃক্ষের ইংরেজি কি? ব্যানিয়ান ট্রি। তাহলে গাছের তলায় হচ্ছে আন্ডার এ ব্যানিয়ান ট্রি। আন্ডারটা কি স্যার? একটা প্রিপোজিশন, এ ব্যানিয়ান ট্রি একটা বটবৃক্ষের তলায়। কেমন? চলো, প্রচন্ড গ্রীষ্মে তাহাদের শরীর হইতে ঘর্ম নির্গত হইতেছিল, তাই না? এই যে নির্গত হইতেছিল, এটা কি স্যার? এটা আমাদের, বলো স্যার, এটা আমাদের ভার্ব পোর্শন। কি পোর্শন? ভার্ব পোর্শন। তাহলে নির্গত হইতেছিল কোন টেন্স হবে? যদি দেখে বুঝতে পারি, কি হবে বলো? সিম্পল পাস্ট। কি হবে স্যার? সিম্পল পাস্ট। নির্গত হইতেছিল, কি নির্গত হইতেছিল স্যার? ঘর্ম। তাহলে ঘর্মটা কি ছিল আমাদের স্যার? সাবজেক্ট, তাই না? কোথা থেকে? প্লেসটা কি? তাহাদের শরীর হইতে, প্লেস, তাহাদের শরীর হইতে, প্লেস। এই যে প্রচন্ড গ্রীষ্মে, তাহলে কি প্রচন্ড গ্রীষ্মটা কি? এটা কারণ, অ্যাডভার্ব অফ রিজন, যে এই গরমের কারণে তাদের শরীর থেকে ঘাম নির্গত হচ্ছিল। তাহলে গরমের কারণে এই প্রচন্ড গ্রীষ্মে ঘাম নির্গত হচ্ছিল তাদের শরীর থেকে, তাই না? তাহলে এই প্রচন্ড গ্রীষ্মটা স্যার কি? প্রচন্ড গ্রীষ্মটা স্যার আমাদের অ্যাডভার্ব অফ রিজন, এটার কারণ, তাই না? তাহলে বলতে পারি, ইন দা
ইন্টেন্স সামার হিট। দেখো এই যে প্রচন্ড গ্রীষ্মটাকে কি করলাম, ইন দ্য ইন্টেন্স সামার হিট, ইন দ্য ইন্টেন্স, ইন্টেন্স মানে কি স্যার প্রচন্ড, খুব, ইন্টেন্স মানে কি স্যার প্রচন্ড খুব, তাহলে প্রচন্ড গরম, কিসে প্রচন্ড কি গরম, তাহলে গরম কি হবে প্রচন্ড গ্রীষ্মে, গ্রীষ্মে মানে সামার হিট, কি করলাম সামার হিট, তাহলে শুধু যদি সামার বলি তাহলে স্যার এটা কি হয়ে যাবে, শুধু সিজন, সিজনটাকে ডিনোট করবে, তাহলে কি করলাম ইন্টেন্স সামার হিট, কি করলাম ইন্টেন্স সামার হিট, প্রচন্ড গ্রীষ্মে, কিসে এই যে গ্রীষ্মে, তাহলে ইন দা, ইন দা মানে এই গরমের মধ্যে আর কি, তাই না, তাহলে কি বলছে ঘর্ম নির্গত হইতেছে, এই যে ঘর্ম নির্গত হইতেছে, হইতে সরি এটা তো পাস্ট টেন্স কেন বললাম, এটা পাস্ট সিম্পল পাস্ট হবে না, কি নির্গত হচ্ছিল তাই না, নির্গত হচ্ছিল, তাহলে কি হবে পাস্ট কন্টিনিউয়াস, মানে তখন কি হচ্ছিল কন্টিনিউইং ছিল পার্টটা, নির্গত হইতেছিল, তেছিল, যে হইতেছিল, তার মানে পাস্টে কোনো একটা অ্যাকশন চলছিল, তাই না। এবার কি বলছে, হচ্ছে কি নির্গত হচ্ছিল স্যার, হোয়েট, এই ঘর্ম, তাহলে কি করতে পারি সোয়েট, সোয়েট, তাই না, ঘর্ম নির্গত হচ্ছিল, তাহলে পাস্ট কন্টিনিউয়াসে কি করি স্যার, স্ট্রাকচার কি হয় সাবজেক্ট ওয়াজ ওয়্যার প্লাস V4, সাবজেক্ট ওয়াজ ওয়্যার প্লাস V4, সাবজেক্ট দিয়ে দিলাম সোয়েট ওয়াজ পোরিং, মানে নির্গত হচ্ছিল বেরিয়ে আসছিল, বা কেউ যদি করতে পারি আমরা এইভাবে করতে পারি, যদি না করো এইভাবে তাহলে কিভাবে করতে পারি, ওয়াজ উজিং আউট, উজিং আউট বেরিয়ে আসা, তাহলে কি করতে পারি ওয়াজ পোরিং, বা বলতে পারি ওয়াজ উজিং আউট, উজিং আউট বেরিয়ে আসছিল, কোথা থেকে বেরিয়ে আসছিল বলো, কি বলেছে তাহাদের শরীর হইতে, তাহাদের শরীর হইতে, তাই না, তাহলে কি দেব ফ্রম দেয়ার বডিজ, ফ্রম দেয়ার বডিজ, দেখো ক্লিয়ার হয়েছে কি, ফ্রম দেয়ার বডিজ, ক্লিয়ার। চলো নেক্সট দেখি, বৃক্ষের শীতল ছায়ায় বসিয়া বিশ্রাম করিবার সময় একজন বলিল, এই জায়গাগুলোকে তোমাদের একটু বুঝতে শিখতে হবে, দেখো ট্রান্সলেশন করার সময় এই জায়গাগুলো যদি বুঝতে পেরে যাও ট্রান্সলেশনটা অনেকটা ইজি হয়ে যাবে। এই যে বৃক্ষের শীতল ছায়ায় বসিয়া বিশ্রাম করিবার সময়, এটা কি স্যার পুরোটাই একটা কি আমাদের পুরোটাই একটা ফ্রেজ, এটা টাইমকে ডিনোট বলছে, ওয়ান্স যেমন ভাবে বলছিলাম ঠিক তেমন ভাবে এইটা একটা ফ্রেজ, ফ্রেজ মানে কি স্যার পরপর ওয়ার্ডগুলোকে বসিয়ে দিলে একটা ফ্রেজ হয়ে যাবে, বলতে পারলাম। এবার এই ফ্রেজগুলোকে কি করাতে পারি, যদি কোথাও ভার্ব থাকে সেটাকে নন ফাইনাল ভার্বে কনভার্ট করে দেবো আমরা, কোথাও ভার্ব থাকলে যেমন এখানে বসিয়া, বসিয়া তাহলে বসাটা কি স্যার ভার্ব, তাহলে এটাকে কিসে করে দেবো নন ফাইনাল ভার্বে কনভার্ট করে দেবো, নন ফাইনাল ভার্বে যেগুলো ফর্ম সেগুলো তোমরা সবাই জানো, ইনফিনিটিভ জেরান্ড পার্টিসিপল, তাই না। একজন বলিল, তাহলে একজন বলিল কি স্যার, বলিলটা কি ভার্ব, একজনটা কি স্যার সাবজেক্ট, তাই তো। এবার করতে হবে এই যে বৃক্ষের শীতল ছায়ায় বসিয়া বিশ্রাম করিবার সময়, তাই না, এটা করতে হবে, দেখো এই যে বিশ্রাম করিবার সময়, তাহলে করতে পারি while resting, while resting, এই যে বিশ্রাম করিবার সময়, while resting বিশ্রাম করিবার সময়, কোথায় বৃক্ষের শীতল ছায়ায় বসিয়া, তাই না, in the cool shade of the tree, তাহলে while resting আরাম করিবার সময়, কোথায় আরাম করছিল, in the cool shade, in the cool shade, কুল শেড মানে শীতল ছায়ায়, ইন দ্য কুল শেড শীতল ছায়ায়, এই যে শীতল ছায়ায়, ইন দ্য কুল শেড কিসের, এই যে বৃক্ষের, বৃক্ষের, অফ দ্য ট্রি,
অফ দ্য ট্রি। তাহলে কি করলাম, এই যে বিশ্রাম করিবার সময়, বিশ্রাম করিবার সময়, হোয়াইল রেস্টিং, হোয়াইল রেস্টিং কোথায়, শীতল ছায়ায় বসিয়া। তাহলে ইন দ্য স্কুল শেড, ইন দ্য কুল শেড কোথায়, বৃক্ষের। তাহলে কি করলাম, অফ দ্য ট্রি, অফ দ্য ট্রি। কি বললো, একজন বলল, একজন বলল, কোন টেন্সে হবে, বলিল। তাহলে স্যার সিম্পল পাস্টে হবে। তাহলে একজন মানে ওদের মধ্যে একজন বলল, যতজন পথিক ছিল তাদের মধ্যে একজন বলল। তাহলে কি হবে, ওয়ান অফ, ওয়ান অফ দেম। এই ওয়ান অফ থাকলে কি হবে স্যার, ওয়ান অফ থাকলে নাউনটা প্লুরাল হয়ে যাবে। যদি এখানে সিঙ্গুলার প্লুরাল বসাতে হয় তাহলে তার পরের ভার্বটা স্যার কি হবে, সিঙ্গুলার হবে। কিন্তু স্যার অন অফের পরে যেহেতু এখানে দেম আছে, আমরা পাস্ট সিম্পল পাস্টে করছি, সিম্পল পাস্টে সিঙ্গুলার প্লুরাল কিছু হয় না। অন অফ দেম সেইড, বলল, কমা, দেখো, লুক, কি বললো, দেখো, লুক, এই বৃক্ষে কোনো উপদেয় ফল অথবা ফুল কিছুই উৎপন্ন হয় না। এই যে উৎপন্ন হয় না, উৎপন্ন হয় না, উৎপন্ন হয় নাটা কি স্যার, আমাদের ভার্ব পোরশন। কি পোরশন, ভার্ব পোরশন। উৎপন্ন হয় এখান থেকে নেগেটিভ হয়েছে কি, উৎপন্ন হয় না, ভার্ব, তাই না। তাহলে কোথায় উৎপন্ন হয় না যদি বলি, কে দিচ্ছে না, কে উৎপন্ন করতে পারছে না, তাই না। তাহলে এই গাছে, এই গাছে, এই বৃক্ষে, সাবজেক্ট পোরশন। কি হয় না, কি হয় না, কোনো উপদেয় ফল, কোনো উপদেয় ফল অথবা, অথবা ফুল, কিছুই, কিছুইটা কি, ওটাকে বোঝাচ্ছে, অ্যাডভার্ব। চলো তাহলে কি করব আমরা, কি করব, লুক। এবার কি করব, যে দেখো এই বৃক্ষে, তাই না, এই বৃক্ষে তাহলে কি করব, দিস ট্রি, কি বলছে, উৎপন্ন হয় না, উৎপন্ন হয় না, হয় না, হওয়ার জন্য কি টেন্স ইউজ করি বলো, উৎপন্ন হয়, উৎপন্ন হয় না, তাই না। তাহলে কি হবে স্যার, সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স, তাই না। তাহলে বলো, এই যে উৎপন্ন হয়, তাহলে কি করতে পারবো, মানে গাছ উৎপন্ন করে, মোট কথা উৎপন্ন করে। আর উৎপন্ন এখানে যেহেতু নেগেটিভ আছে তাহলে করে না। তাহলে যখন করে না, তাহলে যদি সিম্পল প্রেজেন্ট টেন্স, তাহলে দিস ট্রি প্রডিউস করতে পারতাম আমরা। কিন্তু যেহেতু নেগেটিভ বলেছে, তাহলে কি করতে হবে আমাদেরকে স্যার, আমাদেরকে নেগেটিভ করতে গেলে আমাদের হেল্পিং ভাব লাগবে। তাহলে দিস ট্রি ডাজ নট প্রডিউস, ডাজ নট প্রডিউস। তাহলে প্রডিউসটা স্যার ভার্ব, এটাকে নেগেটিভ করার জন্য হেল্পিং ভার্ব আনতে হলো। কেন, থার্ড পারসন সিঙ্গুলার দিস ট্রি আছে, সেই জন্য স্যার এস আর ইএস যুক্ত হয়ে গেল ভার্বের সাথে। তাহলে দিস ট্রি ডাজ নট, মানে নেগেটিভ করলাম, এটা হেল্পিং ভার্ব, আর মেন ভার্বে এটা হচ্ছে মেন ভার্ব, এটা হচ্ছে স্যার হেল্পিং ভার্ব। তাহলে হেল্পিং ভার্ব আর মেন ভার্ব মাঝে নেগেটিভ পার্টিকেলটা বসে যায়। তাহলে এটা হচ্ছে কি স্যার, আমাদের সাবজেক্ট। তাহলে দিস ট্রি ডাজ নট প্রডিউস, কি করে না, উৎপন্ন করে না, কি করে না, কোনো উপদেয় ফল, কোনো উপদেয় ফল। তাহলে কি হবে, অ্যানি, এই যে উপদেয় মানে কাজে আসে এরকম, তাহলে অ্যানি টেস্টি মানে খাবার যোগ্য, উপদেয় মানে বলতে পারি সোজা বাংলায় খাবার যোগ্য যেটা। তাহলে অ্যানি টেস্টি, অ্যানি টেস্টি, অ্যানি টেস্টি ফ্রুট, অ্যানি টেস্টি ফ্রুট অর ফ্লাওয়ার, কি করছে না, তাহলে গাছ কোনো প্রডিউস করছে না, কোনো জিনিস কি করছে না। আচ্ছা প্রডিউস অ্যান্ড কেন করলাম, প্রডিউস অ্যানি, প্রডিউস অ্যানি, প্রডিউস অ্যানি, অ্যানি মানে কোনো কিছুই করে না, অ্যানি টেস্টি ফ্রুট কোনো ফল, অর অথবা, অথবা ফ্লাওয়ার কোনো ফুল। ওকে, ক্লিয়ার। চলো
অন্য একজন কহিল, অন্য একজন কহিল, অন্য একজন কহিল। তাহলে এই যে কহিল কি স্যার? ভার্ব, অন্য একজন কি? সাবজেক্ট। দেন অন্য একজন কি স্যার? সাবজেক্ট। তো অন্য একজনের জন্য করতে পারি অ্যানাদার ওয়ান সেড। এটা কি স্যার? ভার্ব। এটা কি স্যার? সাবজেক্ট। তাহলে অ্যানাদার ওয়ান সেড কহিল, মানে সিম্পল পাস্টেই করলাম, যেহেতু সিম্পল পাস্টেই আছে। ফুল ফলের কথা কি বলিতেছ? ফুল ফলের কথা কি বলিতেছ? এটা যেহেতু কমা দেওয়া আছে, কমা দেওয়া আছে, তাহলে এখানে পর্যন্ত আমাদের থেমে যেতে হবে। যেখানে কমা দেওয়া থাকবে সেখানে আমরা থেমে যাব। তাহলে ব্রেক করে করে আমরা কি করতে পারবো? ব্রেক করে করে আমরা করতে পারবো। বৃক্ষ মানুষের কোনো উপকারেই আসে না। বৃক্ষ মানুষের কোনো উপকারে আসে না, এই উপকারে আসে না। এখানে যদি বলি বলিতেছ, যে কি বলিতেছ, কি বলিতেছটা কি স্যার? এখানে এখানে কি বলিতেছটা স্যার? ভার্ব। কি বলিতেছটা কি স্যার? আমাদের ভার্ব। আর এখানে যে উপকারে আসে না, এই যে উপকারে আসে না স্যার, এটা কি আমাদের একটা? স্যার এটা আমাদের, এটা আমাদের স্যার একটা ভার্ব। কোন টেন্সে হবে বলো? কোন টেন্সে হবে বলো? স্যার সিম্পল প্রেজেন্টে হবে। কিসে হবে? সিম্পল প্রেজেন্টে হবে। সিম্পল প্রেজেন্টে হবে। ওকে। তাহলে যে ফুল ফলের কথা কি বলিতেছ, যে কি বলিতেছ, এটাকে কি দিয়ে করতে হবে স্যার? হোয়াট দিয়ে করতে হবে। হোয়াট দিয়ে বলতে হবে, তাই না? তাহলে করো। হোয়াট ডু ইউ, ইউটা কোথায় পেলাম? এই যে ফুল ফলের কথা কি বলিতেছ, তার মানে কি স্যার? ইউটা এখানে কি আছে? ইমপ্লাইড আছে। ইউটা কি আছে স্যার? এখানে ইমপ্লাইড আছে। টুটা কেন নিয়ে আসলাম স্যার? সিম্পল প্রেজেন্ট বলেছি, তাহলে আমাদের ইন্টারোগেটিভ করতে গেলে একটা হেল্পিং ভার্ব লাগবে, সেজন্য ডিউটা আমরা কি নিয়ে আসলাম স্যার? টুটা হেল্পিং ভার্ব, অ্যাজ এ হেল্পিং ভার্ব আমরা বড় করলাম। হোয়াটটা কেন স্যার? যে কি বলেছে, কি কথাটা আছে, সেজন্য আমরা কি করলাম? হোয়াট ডু ইউ, হোয়াট ডু ইউ, হোয়াট ডু ইউ, কি। এবার কি বলিতেছ, বলিতেছ কথাটা আছে, তাহলে কি দিতে হবে? সে। হোয়াট ডু ইউ সে, কি বলছো? হোয়াট ডু ইউ সে। তারপরে কি বলছে? ফল ফুলের কথা, ফল ফুলের কথা, তাহলে কি হবে? হোয়াট ডু ইউ সে অ্যাবাউট, অ্যাবাউট ফ্রুট অ্যান্ড ফ্লাওয়ার্স। হোয়াট ডু ইউ সে অ্যাবাউট ফ্রুট অ্যান্ড ফ্লাওয়ার্স, ফ্রুট অ্যান্ড ফ্লাওয়ার্স, তাই না? ফ্রুট ফ্লাওয়ার্স যদি করি তাহলে ফ্রুটস করতে হবে, ফ্রুটস অ্যান্ড ফ্লাওয়ার্স। তাহলে ফল ফুলের কথা, তাহলে হোয়াট ডু ইউ সে, তুমি কি বলছো অ্যাবাউট, এই সম্বন্ধে তুমি আর কি বলছো, তাহলে কমা। বটবৃক্ষ মানুষের কোনোই উপকারে আসে না, তাহলে বটবৃক্ষটা কি স্যার? বটবৃক্ষটা স্যার আমাদের সাবজেক্ট। কি স্যার? আমাদের সাবজেক্ট। কমা দিয়েছে মানে কি বললাম? পার্ট হয়ে গেছে, আমরা পার্ট করে নিতে পারবো, বুঝতে পারবো। যেখানে টাইম ফ্রেজ থাকবে, যেখানে সময় বলবে, সেটাকে আলাদা করে দিয়ে কমা দিয়ে দিব, দিয়ে ব্রেক করে নেব। এগুলো হচ্ছে স্টেপ, এগুলোকে বুঝে নিতে হবে। ওকে। তাহলে বটবৃক্ষ স্যার সাবজেক্ট, মানুষের কোনো উপকারেই আসে না। কার উপকারে আসে না যখন তারপরে বসাবো, তাই না? তাহলে কি করব? বটবৃক্ষ, তাহলে কি হবে? সাবজেক্ট যদি এখানে হয়, তাহলে তা ব্যানিয়ান ট্রি, ব্যানিয়ান ট্রি মানে ওই যে বটবৃক্ষ, বটবৃক্ষ, দা করো না, শুধু করো ব্যানিয়ান ট্রিজ করো, ব্যানিয়ান ট্রিজ, তা করার দরকার, কনফিউজড হয়ে যাবে অনেকে। তাহলে ব্যানিয়ান ট্রিজ, এই বটবৃক্ষ, ট্রিজ মানে গাছগুলো বলতে পারি, প্লুরাল করে দিলাম, কেন করলাম বলছি। বটবৃক্ষ মানুষের কোনো উপকারে আসে না, তাই না?
তাহলে যে মানুষের উপকারে আসে না, এটা কি করব? এটা কি করব? আর অফ নো ইউজ, আর অফ নো ইউজ। তাহলে কি বললাম? এই যে বটবৃক্ষ মানে বটবৃক্ষর সব গাছকেই বলা হচ্ছে, সব গাছকেই, বটবৃক্ষের প্রজাতিটাকেই বলা হচ্ছে। তাহলে ব্যানিয়ান ট্রিজ আর অফ নো ইউজ, আর অফ নো ইউজ মানে এই নো ইউজ মানে কোনো উপকারে নেই, তাহলে এদের কোনো ইউজ নেই, এদের কোনো ইউজ হয় না, এদের কোনো ইউজ হয় না। তাহলে যে আর অফ হয়টা আমাদের ইমপ্লয়েড আছে, তাহলে আর অফ নো ইউজ, আর অফ নো ইউজ, তাহলে উপকারে আসে না। ওকে, কাদের উপকারে আসে না? মানুষের কোনো উপকারে আসে না, তাই না? মানুষের কোনো উপকারে আসে না। টু হিউম্যানস, মানুষের, তাই না? এবার এই যে কোনো, তাহলে কি দেবো? টু হিউম্যানস অ্যাট অল। অ্যাট অলটা কেন দিলাম? এই যে কোনো কথাটা আছে বলে, কোনোই, কোনোই মানে কিছুই কাজে আসে না, অ্যাট অল কোনো কাজেই আসে না। তাহলে টু হিউম্যানস মানুষের, এই যে মানুষের, টু হিউম্যানস অ্যাট অল, কোনোই মানে অ্যাট অল, এই যে উপকারে আসে না, তাহলে কি দিলাম? আর অফ নো ইউজ। বটবৃক্ষটা অনেকগুলো গাছ বা পুরো গাছটাকেই বোঝাতে চাইছি, সব গাছগুলোকে ডিনোট করতে চাইছি, সেজন্য কি করলাম? প্লুরাল করে দিয়ে কি বললাম? ব্যানিয়ান ট্রিজ। কি করলাম? ব্যানিয়ান ট্রিজ। ক্লিয়ার? চলো নেক্সট দেখি। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। দেখো হচ্ছে বৃক্ষ, বটবৃক্ষ এইসব কথা শুনিয়া ঈষৎ হাস্য করিয়া বলিল। এই যে এইসব জিনিসগুলো একটু বুঝতে শিখো। ঈষৎ হাস্য করিয়া, ঈষৎ হাস্য করিয়া বলিল, তার মানে একটু হাসলো এবং বলল, একটু হাসলো এবং বলল, এই করে ব্রেক করে নেবে এটাকে। এই যে হাসিয়া বলিল, কাঁদিয়া বলিল, হ্যাঁ, রাগিয়া বলিল, তাহলে কি করব? এই যে হাস্য করিয়া বলিল, তাহলে ভেঙে নেব দুটোকে, দুটো আলাদা আলাদা করে ভার্ব করে ভেঙে নেব। একটু হাসলো এবং বলল, একটু হাসলো এবং বলল, কে? কে বলো? এই যে বটবৃক্ষ। তাহলে বটবৃক্ষটা কে? আমাদের সাবজেক্ট। তাহলে এই সব কথা শুনিয়া, এই যে এই সব কথা শুনিয়া, এটা কি তাহলে পড়ে থেকে যাচ্ছে? এইসব কথা শুনে পড়ে থেকে যাচ্ছে, এটা ফ্রেজ, এটাকে আলাদা করে নাও। সাবজেক্টটা যেহেতু এখানে আছে, তাহলে আমরা এই ফ্রেজটা আগে লিখবো, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে বাকি অংশ। এই যে এইসব কথা শুনিয়া, তাহলে কি করতে পারি? হিয়ারিং, হিয়ারিং অল দিস, কি করলাম? এই যে এইসব কথা শুনিয়া, এইসব কথা শুনিয়া, হিয়ারিং অল দিস, কে বলছে? এই যে বটবৃক্ষ একটু হাসলো, ঈষৎ মানে হালকা করে হাসলো এবং বলল, তাই না? ঈষৎ মানে হালকা করে হাসলো এবং বলল। দ্য ব্যানিয়ান ট্রি, দ্য ব্যানিয়ান ট্রি মানে বটবৃক্ষ হাসলো এবং বলল, স্মাইলড অ্যান্ড সেইড, অ্যান্ড সেইড বলিল। তাহলে সিম্পল পাস্টে করলাম, এই যে বললাম দুটো ভার্ব, স্মাইলড একটা ভার্ব, অ্যান্ড সেইড এটা একটা ভার্ব, দুটোকেই পাস্টে করলাম, ভিটুতে করে দিলাম। স্মাইলড অ্যান্ড সেইড। দ্য ব্যানিয়ান ট্রিটা কি স্যার? দ্য ব্যানিয়ান ট্রিটা আমাদের স্যার সাবজেক্ট, এটা কি স্যার আমাদের? বলো, এটা স্যার আমাদের ফ্রেজ। তাহলে এটাকে আমরা আলাদা করে বসিয়ে দিলাম। তাহলে হিয়ারিং দিস, এটা শুনে, হিয়ারিং অল দিস এইসব কথা শুনে, দ্য ব্যানিয়ান ট্রি বটবৃক্ষ স্মাইল হাসলো এবং বলল, এবং বলল, তাই না? মানুষ এইরূপ মানুষ এইরূপ অকৃতজ্ঞই বটে, যখন আমার ছায়া লাভ করিয়া শীতল হইতেছে, সেই সময় জগতের কোনো উপকার আসেনি বলিয়া নিন্দা করিতেছে। তাকে দেখো, মানুষ অকৃতজ্ঞ, এইরূপ অকৃতজ্ঞই বটে, তারপরে দাড়ি দেওয়া আছে, তারপরে যখন আমরা আমার ছায়া লাভ করিয়া শীতল হইতেছে, কমা দেওয়া আছে, সেই সময় মানে যখনের পরে ওখানে কমা দেওয়া আছে মানে তখন, তার মানে সরি, তার মানে স্যার কমা দেওয়া আছে মানে কি? আবার একটা ক্লজ শুরু হয়েছে, তাই না? চল কি বলেছে?
মানুষ এইরূপ এইরূপ অকৃতজ্ঞই বটে। এই যে বটে এইরূপ, তাহলে কি করতে পারি, কি করতে পারি? এখানে দেখো ভার্বটা যদি আমরা খুঁজি, ভার্বটা খুঁজে পাচ্ছি না। তাহলে মানুষ হলো অকৃতজ্ঞ, মানুষ হলো প্রকৃত অকৃতজ্ঞ, এরকম ভাবে করতে হবে। মানুষ হলো, তাহলে এখানে হওয়াটা কি স্যার ইমপ্লয়েড আছে, হওয়াটা স্যার আমাদের এখানে কি ভার্ব, তাই না? তাহলে এইভাবে করতে পারি। দেখো কমা দিয়েছে, ডবল কোটেশন শুরু হয়েছে, তাহলে ইনডিড কমা, মানে বটে মানে এই প্রকৃত, ইনডিড হিউম্যানস আর, এই যে মানুষ হলো, মানুষটা সাবজেক্ট, আরটা কি স্যার আমাদের ভার্ব, হলো হিউম্যানস আর কি, এই যে অকৃতজ্ঞ, অকৃতজ্ঞ, অকৃতজ্ঞর ইংরেজি কি বলো, অকৃতজ্ঞর ইংরেজি কি বলো, বলো? এইরূপ, তাহলে বলতে পারি আমরা সবাই জানি কি স্যার অকৃতজ্ঞ ইংরেজি কি জানি, আনগ্রেটফুল। তাহলে কি হবে, ট্রুলি আনগ্রেটফুল। তাহলে এই যে প্রকৃতই আনগ্রেটফুল, প্রকৃতই অকৃতজ্ঞ, আনগ্রেটফুল মানে কি স্যার অকৃতজ্ঞ। তাহলে হিউম্যানস আর, এখানে আরটা কি স্যার ইমপ্লাইড ছিল, হিউম্যানস আর ট্রুলি আনগ্রেটফুল। ক্লিয়ার, ফুল স্টপ। যখন আমার ছায়া লাভ করিয়া শীতল হইতেছে, এই যে শীতল হইতেছে, তাহলে কি স্যার শীতল হইতেছে আমাদের ভার্ব, কি স্যার শীতল হইতেছে কি বলো, ভার্ব। কিন্তু কি বলছে, এই যে যখন আমার ছায়ায় শীতল লাভ করিয়া, এই যে আমার ছায়ায় লাভ করিয়া, ছায়া লাভ করে শীতল হইতেছে, তাহলে একটা কি বলছে যে স্যার এটা টাইমকে বলছে নাকি, যে যখন এইরকম কিছু করছে তখন, তাহলে স্যার এটা পুরোটা টাইম বলছে। তাহলে এই যে পুরো জিনিসটাই স্যার, এই পুরো জিনিসটাই ক্লজ এখানে কমা পর্যন্ত, এটা স্যার কি করছে, কি করছে বলো? স্যার এটা সময়কে ডিনোট করছে, কি করছে, সময়কে ডিনোট করছে। তাহলে সময়কে ডিনোট করলে আমরা কি বলি স্যার, সময়কে ডিনোট করলে কি করি আমরা স্যার, ওইটাকে ফ্রেজে কনভার্ট করে নিই। কি করে নি স্যার, ফ্রেজে কনভার্ট করি বা ফ্রেজে রাখি। এই যে শীতল হইতেছে, এটা স্যার যদিও আমাদের ভার্ব, তাহলে এটাকে কি করে নেবো, নন ফাইনাইট ভার্বে কনভার্ট করে নেব, তাই না? তাহলে কি করব, হোয়াইল enjoying my said, মানে এই যে যখন আমার ছায়াটাকে তারা লাভ করেছে, মানে এনজয় করেছে, মজা করছে, আনন্দ পাচ্ছে, কি করে, শীতল হচ্ছে, শীতল হচ্ছে, তাহলে কি করব, and cooling themselves, তাদেরকে শীতল করছে। তাহলে দেখো এই যে এনজয় করাটা একটা ভার্ব, একে আমরা কি করে দিলাম স্যার, আমরা নন ফাইনাইট ভার্বে কনভার্ট করে দিলাম। হোয়াইল এনজয়িং মাই সেড, আমার এটাকে এনজয় করছে, অ্যান্ড কুলিং, এটাও স্যার ভার্ব, এটাকে আমরা নন ফাইনাইট ভার্বে কনভার্ট করে দিয়েছি। অ্যান্ড কুলিং দেমসেলফ, নিজেদেরকে শীতল করছে। সেই সময় তার মানে কি স্যার, হোয়াইল যেহেতু দিয়েছি, তাহলে কি দেবো স্যার, একটা কমা দিলেই হোয়াইল, তাহলে যখন হয়ে যাবে, সেই সময় জগতের কোনো উপকারে আসি না বলিয়া নিন্দা করিতেছে, তাই না? তাহলে নিন্দা করিতেছে, এই যে এবার এটাকে যদি কেউ করতে চাও, যে এইভাবে কেউ, অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে স্যার এটাকে কি যদি আমরা কন্টিনিউয়াসে করতে পারবো না, এটা কন্টিনিউয়াসে করতে পারবো না, এটা করা যেতে পারতো। হোয়াইল দে আর enjoying my said and cooling দেমসেলভস,
while they are enjoying and cooling down themselves বা cooling themselves, এটা করেও করা যেতে পারত। বলতে পারলাম যদি এটাকে ফাইনাইট ভার্বে কনভার্ট করে করতে চাইছো তাহলেও করা যাবে। মাথায় থাকলো? আমি লিখিয়ে দিই, নাহলে অনেকে কনফিউজড হবে এটা নিয়ে, অনেকে আবার বলছে পরে তখন। এই হোয়াইল যেটা আছে এটাকে আমরা এভাবে করতে পারি, হোয়াইল দে আর enjoying and cooling themselves, দেখো এটাও করা যেতে পারে, অল্টারনেট হিসাবে এটাও করতে পারো, কেউ যদি করতে চাও এটাও করা যাবে। কেমন? চলো কি বলছে, সেই সময় জগতের কোন উপকার আসি না বলে নিন্দা করিতেছে, তাই না? তাহলে কি হবে, they are criticizing, তারা কি করছে, সেই সময় তারা আমাকে ক্রিটিসাইজ, নিন্দা করিতেছে, এই যে নিন্দা করিতেছে। এবার তোমাদের প্রশ্ন আসতে পারে যে স্যার তাহলে আপনি এটা করলেন, এটা করলাম, এটা ডিফারেন্স কি আছে? যখন এটাকে করলাম আমি একটাই ফাইনাইট ভার্ব রাখতে চাইলাম, যখন কমা করলাম এই যে হোয়াইল দিয়ে একটাই ফাইনাইট ভার্ব রাখতে চাইলাম, আর এখানে দুটো ফাইনাইট ভার্ব থাকলো, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? আচ্ছা, কমাটা কিন্তু দেবেই, তখন কমাটা দেবেই। কমাটা তখন কিসের কাজ করবে স্যার? একটা লিঙ্কারের কাজ করবে, দেনের কাজ করবে। ওকে, দে আর ক্রিটিসাইজিং, তখন তারা কি করছে? নিন্দা করিতেছে, তখন তারা নিন্দা করিতেছে। কিসের জন্য? কার নিন্দা করতেছে বলো? সেই সময় জগতের কোনো উপকারে আসি না, এই যে আসি না বলিয়া, আসি না বলিয়া, আসিনার মধ্যে কি লুকিয়ে আছে? যে আমি আসি না, তাই না? আমি আসি না এর কথার মধ্যে লুকিয়ে আছে। এই আসিনার মধ্যে কি লুকিয়ে আছে স্যার? আমার কথাটা লুকিয়ে আছে। তাহলে দে আর ক্রিটিসাইজিং মি, দে আর ক্রিটিসাইজিং মি, তারা কি করছে? আমার নিন্দা করতেছে। কি জন্য? ফর বিইং, কিসের জন্য? এটার জন্য, ফর বিইং, এই যে কোনো উপকারে আসি না, কোনো উপকারে আসি না, কোনো উপকারে আসি না, কোনো উপকারে আসি না, তাহলে কি হবে? ফর বিইং নো ইউজ অফ, কি বললাম? নো ইউজ অফ, এই যে কোনো উপকারে আসি না, ফর বিইং নো ইউজ অফ, কোথায়? জগতের, 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 নো ইউজ অফ, নো ইউজ অফ, অফ করো না, নো ইউজ টু করো, সরি, নো ইউজ টু দ্য ওয়ার্ল্ড, টু দ্য ওয়ার্ল্ড, কি বললাম? ওই যে জগতের, জগতের জন্য কি বললাম? টু দ্য ওয়ার্ল্ড। তাহলে এই যে আসি না, এখানে মিটা স্যার আমাদের কি ইমপ্লয়েড আছে? এই যে আমি আসি না, তাহলে দে আর ক্রিটিসাইজিং মি ফর বিইং নো ইউজ অফ, মানে উপকারে না আসাটা, নো ইউজ অফ কার? জগতের, তাহলে কি করলাম? দ্য ওয়ার্ল্ড। ক্লিয়ার? ফুল স্টপ, কোটেশন ক্লোজ, কোটেশন ক্লোজ, দ্যাটস অল। আশা করি খুব বুঝতে পেরেছো সবাই। খুব ইন্টারেস্টিং, অনেক কিছু শিখতে পারছো, এগুলোর মধ্যে অনেক কিছু শেখা যাবে যদি কেউ শেখার ইন্টেনশন নিয়ে ক্লাসটা করো। অনেক কিছু শিখতে পারবে, ধীরে ধীরে ইমপ্রুভমেন্টটাও বুঝতে পারবে। আজকে একটা ক্লাস করেই শিখে যাবে এরকম ভেবো না, একটা একটা করে শেখো, কিছু কিছু যে শিখছো অ্যাটলিস্ট শেখো। তাহলে 50টা যদি 52টা যদি 50টা যদি আমরা ক্লাস করি তাহলে অনেক কিছু শিখে যাবো, তাই না? আচ্ছা, এবার একটা কথা বলি, যারা স্যার চাইছো এই ক্লাসের পিডিএফটা কোথায় পাবো? ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যাও, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে গিয়ে সেখান থেকে ডাউনলোড করে নাও। কেমন? আচ্ছা, এবার যদি বলো স্যার আগের ক্লাসগুলো কোথায় পাবো? ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লেলিস্ট দেওয়া আছে, সেখান থেকে গিয়ে তোমরা ডাউনলোড করে নাও।
এটা 32 দিনের সিরিজ চলছে, যারা নতুন তাদের জন্য বলে রাখি 32 দিনের সিরিজ চলছে 24শে জুলাই থেকে 24শে আগস্ট পর্যন্ত। সকাল 9টায় ট্রান্সলেশনের ক্লাস, দুপুর 2টায় রিপোর্ট রাইটিংয়ের ক্লাস, সন্ধ্যে 7টায় আমাদের ক্লাস হচ্ছে প্রেসিজ রাইটিংয়ের। প্রত্যেকদিন 3টে করে ক্লাস হচ্ছে। 3টে করে ক্লাস করার পরে তোমরা নিজেরা যদি লেখো, ক্লাস করে নিলে, বুঝে নিলে, তারপরে লিখলে, যদি লেখার পরে মানে কপিটা চেক করতে হবে, পিডিএফ করে আমাকে পাঠিয়ে দাও। এই নাম্বারে দেখো স্ক্রল হচ্ছে, হতে পারলাম, সেখানে তোমরা পাঠিয়ে দিতে পারো, তোমাদের কপি আমি চেক করে দেবো। পয়সা লাগবে না। অনেকে বলছে স্যার কপি চেক করতে পয়সা লাগবে না। এই 32 দিন ধরে কপি চেক করাতে কোনো পয়সা লাগবে না। বুঝতে পেরেছি ব্যাপারটাকে আমি? প্রতিদিন পাঠাও, প্রতিদিনই চেক করে দেবো। ওকে, আচ্ছা চলো তাহলে দুপুর 2টায় আবার রিপোর্ট রাইটিংয়ে দেখা হচ্ছে। যারা সব নতুন এই চ্যানেলে, তাদের জন্য একটা কথা বলে রাখি, সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সাবস্ক্রাইব করতে ভুলে গেলে এই ভালো ভালো ক্লাসগুলো মিস করে যাবে। এতদূর পর্যন্ত এসেছো মানে ক্লাসটাকে ভালো লেগেছে বা খারাপ লেগেছে, তাহলে তোমার ভ্যালুয়েবল কমেন্টটা কমেন্ট বক্সে ছেড়ে যাও। আর লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করতে তো পয়সা লাগছে না, লাইকটা করে দাও, এক্ষুনি লাইকটা করে তারপরে বেরাও। ওকে, টাটা, টেক কেয়ার।